ইরান শুরু করে দিয়েছে পাল্টা ধাওয়া। ইরান চাচ্ছে ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করতে। দেখা যাক কি করতে পারে ইরান। ইরান ইতিমধ্যে যেগুলো মিসাইল ছাড়া শুরু করে দিয়েছে, যা অবিশ্বাস্য। একসঙ্গে মিসাইল ছাড়ছে 700 থেকে 800। দেখুন কিভাবে মিসাইল ছাড়ছে। ইরান চাচ্ছে যে প্রতিটা রাষ্ট্রকে, ইরান বলেছে তারা এখনো তাদের সমস্ত অস্ত্র বের করেনি, কারণ তাদের যেগুলো বোমা আছে স্টকে, এবং কি নতুন নতুন একটি বোমা যদি আমেরিকাকে মারা হয় বা অন্য অন্য রাষ্ট্রে মারা হয়, তাহলে এক বোমায় তারা ধ্বংস হয়ে যাবে। কারণ এমন এমন জিনিস আবিষ্কার করেছে। ইরান অনেকদিন থেকেই যুদ্ধের সঙ্গে লিপ্ত আছে। তারা যুদ্ধের সঙ্গে লিপ্ত থেকে তারা এখন বুঝে উঠেছে যে আমাদের কি কি অস্ত্রের দরকার। তারা সারা বছর তাদের একটা বাহিনীকে এই সব কাজে লিপ্ত রাখে সব সময়ের জন্য, যাতে সব সময় যে কোনো রাষ্ট্রের সঙ্গে তারা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, কারণ কেউ যাতে তাদেরকে হয়রানিমূলক কিছু বলতে না পারে। এই জন্য ইরান যেভাবে অস্ত্রগুলো তৈরি করেছে, অন্য অন্য রাষ্ট্র তারা তো এত কিছু মনে করেনি এবং কি তৈরি করেনি। দেখুন ইতিমধ্যে যেভাবে গোলাগুলি হচ্ছে, কখন যে কি হবে বলা যাবে না। কারণ যে কোনো রাষ্ট্র এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আর এবার ইরানের সঙ্গে তারা বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ইরান বলছেন নৌপথে যারা তেল দিয়ে তাদেরকে সাহায্য করবে, কেউ এখান থেকে ফিরে যেতে পারবে না। এই জন্য ইরান সব সাইডে পাহারাদার বসিয়েছে এবং কি তারা তাদের কাজ করছে। ইরান কিভাবে গোলাগুলি এবং কিভাবে অস্ত্রগুলো বানিয়েছে, ইরানের গোপন সূত্র জানা যাচ্ছে এখন ধীরে ধীরে। আজ একটা কাল একটা, নতুন নতুন অস্ত্র, নতুন নতুন নিত্য নতুন সবকিছু বের করছে তারা। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অস্ত্রগুলো তৈরি করতে প্রায় 2028 সাল লেগে যাবে। এই 2 বছরে যুক্তরাষ্ট্র কি করবে? যুক্তরাষ্ট্র কি এখন সামনের দিক তাকিয়ে থাকবে? যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে কোনো অস্ত্র নেই, কোনো মিসাইল নেই। মিসাইল থেকে শুরু করে অন্য অন্য রাষ্ট্রের কাছেও যুক্তরাষ্ট্র পাচ্ছে না। যুক্তরাষ্ট্র তাহলে কি করবে? এখন যেভাবে এগিয়ে যাচ্ছে ইরান, ইরানের জয় হবে মনে হচ্ছে। কারণ ইরান একটি যদি মিসাইল ছাড়ে, পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে। এটাই বাস্তব। আমেরিকা যতই বড় হোক না কেন, ইরানের কাছে